আমরা তো সবাই মূলা চচ্চড়ি কিংবা ভাজি সবসময় খেয়ে থাকি, কিন্তু এভাবে যশোরের মতো করে চচ্চড়ি কয়জনে খায় বলুন তো। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রামিম লাইফস্টাইল থেকে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি, মূলা চচ্চড়ি। চলুন দেখে নেওয়া যাক। এই জায়গাটায় আমি কিছুটা মূলা দিয়েছি। মূলাগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই দেখুন, আমি কিন্তু ছোট মাছ নিয়েছি, এটা জাল করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। পরিমাণ মতো পানি দিয়ে 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ দিয়ে বলক উঠিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে বলক ঘোরানোর জন্য অপেক্ষায় থাকবো। এই দেখুন, সেই মূলাগুলো আমি এই বলক উঠে গেছে, এখন অল্প অল্প করে দিয়ে দিব সবগুলোই এর ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক তো দেয়াই যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই দেখুন, বলক উঠে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি কিছুটা বাটা মশলা অ্যাড করব। পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, রসুন এগুলো আমি বেটে নিয়েছি। এগুলো আপনারা পরিমাণ মতোই দিয়ে দিবেন। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। এই দেখুন, মূলাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা নেড়ে চেড়ে ছোট মাছগুলো জাল করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিব। ওগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন ঝোলটা শুকানোর অপেক্ষায় থাকবো। এই দেখুন, ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। মূলাটা যেহেতু চচ্চড়ি, এই জন্য একেবারে শুকিয়ে ফেলবো। তার আগে আমি এখন কিছুটা ধনেপাতা দিয়ে দিব। দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলবেন, লাইক করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখুন, মূলা চচ্চড়িটা রেডি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।